আমাদের বাড়িতে যে নতুন রেসারটা ছিল সেই রেসারটা না ফুড হয়ে গেছে। ও মনে হয় আবার বাংলাদেশে চলে, পুরো ডেঞ্জারাস, পুরো তুফানি কালার হয়েছে। আর কদিন যেতে দাও, তারপরে দেখো। চুচু কোথায়? চুচুর জন্য পুরো টোটালি গাইস দিনগুলো খারাপ যাচ্ছে। আমার সত্যি প্রচুর খারাপ লাগছে। একটা খাবার মুখে নেয়, মুখে নিয়ে পিছন দিকে টান দেয়। ফ্যাশন যে কি কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে। আর সকাল সকাল না পায়রা খাঁচা ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে গাইস। কালকে রাতেও না খতরনাক বৃষ্টি হয়েছে, এর জন্য চারিদিকে জল আর জল। এখন আর পায়রা ছাড়তে পারবো না। কিন্তু বন্ধুরা সকাল সকাল একটা আকাশ হয়ে গেছে। আমাদের বাড়িতে যে নতুন রেসারটা ছিল সেই রেসারটা না ফুড হয়ে গেছে। ও মনে হয় আবার বাংলাদেশে চলে গেছে। বন্ধুরা কি হয়েছে, সকাল সকাল আমি টোটালি ঘর পরিষ্কার করলাম, তারপরে গেছি অসুস্থ পায়রাগুলোর কাছে ওদের বাটিগুলো চেঞ্জ করতে, যেহেতু বাটিগুলো ধুতে হবে। বাটিগুলো ধোয়ার পরে না ওই দরজাটা আটকাতে ভুলে গেছি। তারপরে দেখি ফুড করে বেরিয়ে গেলাম। আমি প্রথমে ভাবলাম মনে বুনো নিচে এসেছিল, তারপরে ভালো করে নোটিস করলাম, দেখলাম বন্ধুরা আমাদের ওই রেসার পায়রাটা তাহলে চলেই গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো। বন্ধুরা পায়রাদের এখন ছাড়তে হবে। আমি কেন ছাড়িনি বলতো, যেহেতু খাঁচার সামনে না প্রচুর জল ছিল, আর জলটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর হালকা হালকা ভেজা ভেজা ভাব ছিল, এর জন্যই আমি ছাড়িনি। তো এখন আপাতত টোটালি সবাইকে ছেড়ে দেবো, মনে হয় শুকিয়ে গেছে জল, চাপ নেই কোনো। তো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, আমাদের চুচু কেমন আছে, বাদ বাকি সবকটা পায়রা কেমন আছে সেটা আমরা চেক করবো। আগে আমি সবাইকে ছেড়েই দিই। চলে আসো সবাই, বাইরে চলে আসো। কাউকে এমনি ওই একটার পরের থেকে আর বাইরে আসতে পারিনি, ওই খাঁচার ভেতরেই বন্দি আছে। চলে আসো চলে আসো চলে আসো। হায় 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 হায়, আমাদের পিকু দেখো সরাই বসে আছে, খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। এখনো কিন্তু ডিম আসেনি, প্রথমবার তো এর জন্যই লেট হচ্ছে। তো আপাতত বাইরে এসছে আমাদের সুলতান, তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি মেলটাকে, এখানে আছে আমাদের বুড়ো কাকা, এই যে আমাদের চীনা বন্ধুরা অসাম লাগছে, ওই যে আমাদের চটিয়াল মেলটা, আমাদের মগরার বেবি, এই যে আমাদের নতুন কালচিরা বাইরে চলে এসছে, এই যে আমাদের মোটু, এই যে আমাদের চিকু বন্ধুরা, এই যে আমাদের সিরাজি, এই যে আমাদের জাকোবিন, আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি আর রাজারানী বেবি। দুজনকেই অসাম লাগছে, কিন্তু পায়ে রিং করানোর জন্য আরো ভালো লাগছে। আমাদের বালাই যে ঘরের ভেতরে ডাকাডাকি করছে, আমাদের চুচুকে তো দেখতে পারছি না। ওই দেখো চুচু খোপের ভেতরে বসে আছে। চুচু কি হয়েছে? চুচুকে সকালে মেডিসিন খাওয়ানো হয়েছে, চুচুকে খাইয়েছি, আমাদের মোটুকে খাইয়েছি। গাইস চুচুর না বডিটা টোটালি রোগা হয়ে গেছে। আমি কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। শুধুমাত্র ওকে মেডিকুইন খাওয়াচ্ছি, ওকে না বেশি খাবারও দেওয়া যাবে না, বেশি খাবার খেলেই চুচু বমি করছে। চুচু কামড়ায় না, এনার্জি নষ্ট হবে। চুপচাপ থাকো। আমি আদর করে দিই এই যে এরকম ভাবে টুক 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 করে। চুচুর জন্য গাইস সত্যি অনেক খারাপ লাগছে, কি বলবো, পুরো আমার দিনটাই খারাপ যাচ্ছে এই চুচুর জন্য সবসময় মন খারাপ থাকছে গাইস, ভালো লাগছে না সিরিয়াসলি। চুচুর বডিটা পুরো টোটালি হালকা হয়ে গেছে। চুচু থাকো, একটু পরে হালকা করে একটু খাওয়া দাওয়া করবা। এখানে আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে। বন্ধুরা এবার যেতে হবে আমাদের ম্যাঙ্গোর বউর কাছে। ম্যাঙ্গোর বউ কি করছে? খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এখানে কি বাচ্চা এসছে? যেহেতু সময় কিন্তু হয়ে গেছে, আর কিছুদিন মাত্র বাকি আছে। আর এদিকে বেবিগুলো কি করছে, এই দেখো আমাদের চটিয়াল আর চিনার বেবি। বন্ধুরা বলা মুশকিল কোনটা চটিয়ালের কোনটা চিনার, যেহেতু অপেক্ষা করতে হবে, ঝুটি বেরোবে তারপরে পাপার হবে, আমরা বুঝতে পারবো। এইখানে তোমরা একটু নোটিস করো, আমাদের চুচুর একটা বেবি আছে আর আমাদের মগরার একটা বেবি আছে। ওই যে পেছনেরটা হচ্ছে আমাদের চুচুর বেবি, এই সামনের এইটা হচ্ছে আমাদের মগরার বেবি। মগরা তো না, আমাদের মগরার বেবির বেবি। বন্ধুরা ঠিক আছে, সমস্যা নেই। এই কার্ডটা এরকম হয়ে গেছে কেন? পেরেক মনে এখানে মারা হয়নি, আমি মনে হয় ভুলে গেছিলাম পেরেক মারতে। তো ঠিক আছে, ঠিক করে দেবো পরে। এখানে কে কে আছে তোমরা তাই দেখো, আমাদের মোটুর দুটো বেবি মাঝে মাঝে নিচে নামে। আমি সকালে উঠিয়ে দিয়েছি বন্ধুরা, চাপ নেই কোনো। এরা খুব তাড়াতাড়ি একা একা ওঠা আবার নামা শিখে যাবে। এখানে কে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের চিনার বেবি, আমাদের চিনার চটিয়ালের বেবি অসাম লাগছে। কিন্তু এই বেবিটার এই ঠোঁটের সামনে এরকম কাদা লেগে আছে কেন? চিনা মনে হয় খাওয়ানোর সময় এরকম কাদা লাগিয়ে দিয়েছে, আর নাহলে বেবিটা এরকম ভাবে কি হয়েছে বলো তো, ঠোকা দিয়েছে, তারপরে ওর মুখে ওরকম লেগে গেছে। কাদা তো না পটি। এইখানে কে আছে তোমরা তাই দেখো, এখন বর্তমানে আমাদের সুলতানের বেবির জোড়া বসে আছে। খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে, আমি নোটিস করছি। কাল রাতের থেকে পুরো খোপের ভেতর থেকে নড়ছে না, সবসময় খোপের ভেতরে বসে থাকছে। আর এইখানে কে আছে? ও বাবা, আমাদের নাপ্তা বসে আছে। নাপ্তা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আই পিকু, তোমার খবর কি? ডিম কখন আসবে? দেখি গাইজ, একটু ধরে চেক করতে হবে পিকুকে। দাঁড়াও গাইজ, আমার মনে হচ্ছে আর মিনিমাম সময় লাগবে 1-2 ঘন্টা, তার ভেতরে ডিম চলে আসবে 100%। পিকু পুরো ফুল রেডি হয়ে গেছে ডিম পাড়ার জন্য, চাপ নেই কোনো। আমাদের নাপ্তার ফিমেল বেবিটাকে তো দেখলাম না, এই দেখো বাইরে চলে গেছে, খোপের ভেতরে নেই। কোথায় নাপ্তার ফিমেল বেবি বাইরে আগে চলে গেছে গাইজ, দেখতে তো পারছি না এখানে আশেপাশে, তাহলে টোটালি বাইরে চলে গেছে।
ওপরেও নেই, ওটা তো নাপ্তার মেল বেবি। এই যে নাপ্তার ফিমেল বেবি, কি অবস্থা খুঁজে পাচ্ছি না। তো থাকুক, সমস্যা নেই কোনো। এইবার ছাড়তে হবে আমাদের কালা সবুজ আর আমাদের সুইট গিরিবাসকে। চলে আসো বাইরে, চলে আসো, আসো 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 বাইরে চলে আসো। আর তুমি এখনো ডিম পারলে না, এখনো গাইস ডিম আসেনি। খোপের ভেতরে খ্যাটটা না আছে টোটালি, কিন্তু ডিম এখনো আসেনি। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম পেড়ো না কিন্তু। আমার মনে হয় না গাইস ডিম দেবে, যেহেতু মিটিং করতে আমি আর দেখিনি একটা ডিম পাড়ার পরে। আসো বাইরে আসো, কাল সবুজ সুইট গিরিবাস চলে আসো। হাউজের বেবি তুমি বাইরে যাওনি? হাউজের বেবিকেও আমি হালকা করে একটু মেডিসিন খাইয়ে দিয়েছি। হাউজের বেবির না পাইলম একটু কেটে দিতে হবে গাইস। তাও আমাদের হাউজের বেবি অনেকটাই ঠিক আছে, কিন্তু বন্ধুরা আমাদের চুচুর প্রচুর শরীর খারাপ। চুচুর জন্য টোটালি মনটা খারাপ হয়ে গেছে বন্ধুরা। এখন সবাইকে খেতে দিতে হবে, কিন্তু সবাই ঠিকঠাক আছেন একটু আরেকবার চেক করবো। এই দেখো আমাদের নাপ্তার বেবি বাইরে এসছে, অসাম লাগছে কিন্তু বন্ধুরা। দেখো পুরো ডেঞ্জারাস, পুরো তুফানি কালার হয়েছে। আর কদিন যেতে দাও, তারপরে দেখো গেট আপটা কেমন হয়। এখনই অসাম লাগছে, তাহলে ভেবে দেখো আর কদিন পরে কেমন লাগবে। ওরকম ভাব করছে কেন, ওরকম ভাব করছে কেন? এই তুই আবার বমি করার মতন ভাব করছিস কেন? হ্যাঁ, তুই আবার বমি টমি করবি নাকি? নিজের আবার কোনো সমস্যা হয়ে গেল নাকি? কি যে হচ্ছে বুঝতে পারছি না গাইজ। এখন সবাইকে জল দিতে হবে, প্লাস হালকা করে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা খেতে দিয়ে দিই। চলো 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 গাইজ, এখন টোটালি সবাইকে ঘরের ভেতরেই খেতে দেবো। দেখি দেখি, সরো 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 সরো, এইটা পেছনে দিয়ে দিই। আমি এইখানে বসে পড়ি, বাইরে থেকে না ঘরের ভেতরটা বেশি পরিষ্কার আছে বন্ধুরা। কালকেও আমরা ঘরের ভেতরে খেতে দিয়েছি, আজকেও আমরা ঘরের ভেতরে খেতে দেবো, চাপ নেই কোনো। আমাদের চুচু কোথায়? চুচুর জন্য পুরো টোটালি গাইজ দিনগুলো খারাপ যাচ্ছে। আমার সত্যি প্রচুর খারাপ লাগছে, ভিডিও বানাতে ইচ্ছা করছে না শুধুমাত্র চুচুর জন্য বন্ধুরা। তো এখন আপাতত সবাইকে আমি প্রপারভাবে খেতে দিয়ে দিই। নাও, এইখানে একটু নাও, এইখানে একটু নাও, এইখানে একটু নাও, এখানে একটু নাও। আর কোথায় পরিষ্কার? এইখানে পরিষ্কার জায়গা, এইখানে একটু নাও, এইখানে একটু নাও। আমার খুব তাড়াতাড়ি গাইজ বাড়ি থেকে পায়রা বিক্রি করতে হবে, অনেক পায়রা বিক্রি করে দিতে হবে। না হলে বন্ধুরা আমাদের প্রিয় প্রিয় পায়রার প্রচুর সমস্যা হবে, যেহেতু বর্ষাকাল সবে শুরু হচ্ছে। এই গমের খোসাগুলো খুব খারাপ জিনিস। গমের খোসা আমার একটা মুখে চলে গেছে। যেহেতু গাইস বর্ষাকাল শুরু হচ্ছে আর কয়দিন, এখন তো তাও রোগ টোগ একটু কম আছে, আর কয়দিন পরে টোটালি গাইস পুরো রোগ টোগ ভরে যাবে। এখনো বর্তমানে আমি উপরে দেখতে পাচ্ছি আমাদের নাপ্তার মেল বেবিটা আছে, আমাদের মোটর বেবি বাইরে গেছিল। মোটর বেবি ঘরের ভেতরে আসছে হালকা হালকা করে, আস্তে আস্তে আসছে। মোটর বেবি কি দুটোই বেরিয়েছে? একটা এখনো ঘরের ভেতরে আছে গাইস, চাপ নেই কোনো। নাও 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 নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। সবাইকে প্রপার ভাবে খেতে দিয়ে দিই। চুচু, চুচু খাচ্ছে, চুচু কটা খাচ্ছে। খেয়ে নাও, খেয়ে নাও চুচু। চুচুর যদি আমি বেশি অতিরিক্ত সমস্যা দেখি, চুচুকে নিয়ে চলে যাবো টান টান আমি নিচে বন্ধুরা। নিচে যে খাঁচাটা আছে, মানে আমাদের মুরগির খাঁচা, আমাদের সিল্কি তো থাকে এই সাইডে, এই সাইডটা টোটালি ফাঁকা। আমি এই সাইডে আমি চুচুকে রেখে দেবো, যদি আমি চুচুর বেশি সমস্যা দেখি। চুচু খাও, চুচু খাও। খাওয়া দাওয়া করলে কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া করলে গাইজ শরীর দুর্বল হবে না, শরীর দুর্বল হলেই তো বিপদ। শরীর দুর্বল হলেই গাইজ ওকে পুরো রোগ টোগ সব আঁকড়ে ধরবে, আর তারপরে ওকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নাও। পটি তো অনেক জায়গায় করে দিয়েছে, এখানে পটি করেছে, ওইখানে পটি করেছে, কি অবস্থা করে দিয়েছে, বাজে অবস্থা করে দিয়েছে। বাবা, আমাদের নাপ্তার ফিমেল খুঁটে খুঁটে খাচ্ছে নাকি? অসাধারণ অসাধারণ। নাপ্তার ফিমেল বেবিকে আমাদের ওড়াতেই হবে বন্ধুরা, কিন্তু ফিমেল পায়রা একটু হারায় বেশি। এর জন্য আমরা তাড়াতাড়ি ওড়াবো না, আগে কি করব, ওদের উঠতে দেবো। ওদের হচ্ছে অ্যাডাল্ট পায়রাগুলোর সাথে একটু রাউন্ড ফাউন্ড মারবে। যেই দেখবো বন্ধুরা বাড়ির উপরে ওরা প্রপারভাবে রাউন্ড মারছে, তারপর থেকে ওদের আমরা ফ্লাই করানো স্টার্ট করবো। হ্যাঁ নাও, এখানে পরিষ্কার জায়গা। আমার তো দেখছি বিছনা চাদরই আনতে হবে, বিছনা চাদরই আনলে সব থেকে ভালো হয়, পরিষ্কার থাকে জায়গা। নাপ্তা চলে আসো, নাপ্তায় যে চলে আসছে তো। এই যে বাইরে এসে এখন ওই বাবু এক গাদা পটি করবে, আমি জানি 100% পটি করবেই। নাপ্তা পটি করলে করে দাও, করে দাও। আমি পটিগুলো টোটালি পরিষ্কার করে দেবো। ঘরের ভেতরে এত পটি থাকাটা ভালো না। এমনি চারিদিকে পুচ 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 অবস্থা, ঠিক আছে, বৃষ্টির জন্য। এই নাও, এখানে নাও। টোটালি 3 জায়গায় পরিষ্কার আছে, এই 3 জায়গায় খাবার দেওয়া হচ্ছে। ওইদিকে চেলেও মারতে পারছি না, পুরো নোংরা। যার যার জল খাওয়ার দরকার পড়বে শেষে বাইরে চলে যাবে, জল বাইরে রাখা আছে, একদম সমস্যা নেই। চুচু একটু ভালো করে খাও, একটু বেশি করে খাও। চুচুর সে আগের মতন তেজ নেই। হয় না, এই যে এই যে, যাও যাও সুলতান, এইদিকে চলে যাও। চুচু এখানে একা খাবে। ওই যে নিচে যাও, আর চোখে দেখো না নাকি? এই যে চুচু, চুচু তুমি আমার কাছে আসো, এই এখানে খাও, চুপ করে বসে থাকা খাও।
এত ফেলছো কেন? একটু খাবার খাও। খাচ্ছে এবার কটা? হ্যাঁ। ড্যানিশ, কি হচ্ছে? দেবার কটা? কেন এখানে আর কটা? আয় মোটর বিবি আয়, একটু খাওয়া দাওয়া করে যা। এখানে আর কটা দিয়ে দিই, তাহলে মোটর বিবি আসতে পারে খাওয়ার জন্য। মোটর বিবি একটা গম পেয়েছিল, দেখলাম খুঁটে খুঁটে খেলো, সুন্দর হাত ফেসে গেছে চুচু। ওই যে মোটর বিবি আসছে খাওয়ার জন্য, ওই দেখো মোটর বিবি আরেকটা গম খেলো। খাও মোটর বিবি, খাও খাও। একটা গম ধরেছে। আর এই বেবিটা কি করছে? এই শয়তান, তুই নামবি না নিচে? হ্যাঁ, বসে আছে একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলার উপরে বসে আছে শয়তান। না না গাইস, টোটালি খাবার ফিনিশ। এখন আর খেতে দেবো না। দরকার পড়ে 1 ঘন্টা পরে আমি আবার খেতে দেবো, কিন্তু এখন আর খেতে দেওয়া যাবে না। শেষ 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 খাবার, শেষ শেষ খাবার, আর নেই, আর নেই কিছু। তুই যাও বাইরে গিয়ে একটু জল খেয়ে আসো, বাইরে গিয়ে একটু জল খেয়ে আসো, তোমার শরীর ঠিক হয়ে যাবে। চাপ নিবা না, একদম চাপ নিবা না। চুচু 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 চুচু। এই কালিন্দি, তোমার খবর কি? হ্যাঁ, পায়ে এত নোংরা থাকে কেন সব সময়? আমাদের এই যে আমাদের হচ্ছে রাজারানীর বেবি, আমাদের রাজারানীর বেবি সত্যি গাইজ আজীব হয়েছে, বুঝেছো? দাঁড়াও, আমি একটু লেজটা খাড়া করি। দাঁড়া দাঁড়া, নড়বি না। তোর বাবা মা হচ্ছে লক্কা, আর তুইও এসেছিস হচ্ছে কি ছক্কা। দাঁড়া 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 দাঁড়া। এই দেখো, এবার কেমন লাগছে? এরকম যদি সবসময় থাকতো তাহলে গাইজ অসাম লাগতো, সেই লেভেলের কড়া লাগতো। আর কি খবর দেখি? বুকে এখনো আওয়াজ আছে। যাও বাইরে চলে যাও, এবার বাইরে গিয়ে জল খেয়ে আসো। আমার অপেক্ষা করছে, আমি কখন উঠবো, আমি উঠলে এখানে কটা খাবার পড়বে। নাও নাও নাও, টোটালি দেখে আমি এবার বেরিয়ে যাই। এবার সবাই স্লোলি স্লোলি বাইরে চলে আসবে, চাপ নেই কোনো। বন্ধুরা, জলটা বাইরে দেওয়া আছে, আর গ্রিড দিতে হবে এদের হালকা করে একটু। আর এদের তো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের অসুস্থ পায়রাগুলোকে খেতে দিতে হবে। ওরা পুরো লাফালাফি শুরু করে দিয়েছে, কিন্তু আমি যাওয়ার আগে সবাইকে গ্রিড দিয়ে যাবো। শয়তানগুলো গ্রিড খাবে, একটু গ্রিড খেলে হয়তো ভালো লাগতে পারে। চলে আসো সবাই, আসো 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 আসো, গ্রিড খেয়ে যাও। এইখানে আমি কটা দিয়ে দেবো। গ্রিড শেষ হয়ে গেছে অলমোস্ট, এই কটা গ্রিড আছে শুধুমাত্র, পটি করে ভরে রেখেছে সব জায়গায়। এখানে আর কটা নাও, এখানে আর কটা নাও। 3 জায়গায় আমি আপাতত দিয়ে দিয়েছি। এই গ্রিডটুক শেষ হোক, তারপরে আমি আবার দেবো। অত জলদি জলদি দিয়ে কোনো লাভ নেই বন্ধুরা, স্লোলি স্লোলি দিতে হবে, বেশি বেশি দিতে হবে। এই দেখো আমাদের ড্যানিশ পায়রা, আমাদের ড্যানিশকে অসাম লাগছে, কিন্তু তারা একটু জুম করি, পুরো বগের মতন লাগছে, তুফানি গাইস। পুরো পারফেক্ট ভাবে অ্যাডাল্ট হয়ে যাক, তারপরে দেখো কেমন লাগে। আমাদের হাউজের বেবি ওইদিকে চলে গেছে। হাউজের বেবি চলে আসো, গ্রিড খাওয়া দাওয়া হচ্ছে। আসো হাউজের বেবি, আসো আসো আসো। আর ঘরের ভেতরে বর্তমানে আমাদের সিরাজি বেবি খাইয়ে দিচ্ছে। এখানে কি হচ্ছে? আমাদের কালা সবুজ আর সুইট গিরি বাজার দৌড়াদৌড়ি হচ্ছে, অসাধারণ অসাধারণ। ওই যে দুজনে বাইরে আসছে, আমাদের রাজশাহী দুটো। আসো 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 রাজশাহী আসো, বাইরে চলে আসো। এই চলে এসছে ফিমেলটা, ওরা একটু গ্রিট খাবে, ওরাও গ্রিট খেতে খুব পছন্দ করে। বন্ধুরা, এবার আমাদের অসুস্থ পায়রাগুলোকে খেতে দিতে হবে। খাবার কি নিয়ে যাবো, না ওই কোটোর ভেতরে খাবার আছে বলা মুশকিল। আমি খাবারটা নিয়ে যাই, এই কোটোর ভেতরে তো বেশি খাবার নেই, টোটালি এটা নিয়ে যাই। গাইস, যখন ঘরে চলেই এসছি, সিরাজি দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু ডিম চেক করবো। দাঁড়া, আমি একটু ডিম চেক করবো। ডিমে কি ফাটল ধরে গেছে নাকি? না, ডিম সবে লাল হয়েছে, কিন্তু এই ডিমটায় কেমন একটা ক্রাক দাগ আছে, ঠিক আছে? ওই ডিমটার একটু সমস্যা হতে চলেছে। ওই ডিমটা তো আমি সবাই নোটিস করলাম, এরকম একটা দাগ আছে। তো এইখানে ও বাবা বসে আছে, ডিম তা দিচ্ছে। এখানে আমি বললাম একটু চেক করবো। তো চলো এবার আমাদের অসুস্থ পায়রাগুলোকে খেতে দিয়ে আসি। চলো চলো চলো, সরো সরো সরো, কেউ বেরোবো না কিন্তু, আটকে দিয়েছি। চলো, এর তো বাটি আনা হলো না। বাটি আছে এই যে এইখানে, এটা জলের বাটি, আর এই দুটো খাবারের। জলের জন্য এই হোলটাই দেবো, গোলটা অতটা ভালো না। অল্প পরিমাণে খাবার দেবো, খাবার ফিনিশ করবে, তারপর আবার খেতে দেবো দরকার পড়ে।
কিন্তু গাইস বেশি দিলে কি হবে বলো তো, এরা টোটালি খাবার নোংরা করবে, খাবারের উপর উঠে বাবুরা দাঁড়িয়ে থাকে, তারপর কি হবে খাবারের ভেতরে পটি করে দেবে। একটা দেবো এই সাইডে, একটা দেবো এই সাইডে। দেখো আমাদের রেসারের অবস্থা তোমরা একটু দেখো, পুরো মাথা বাঁকা করে আছে। এই সাইডে বাজিয়ে দিয়েছি। মোটর বেবি খেয়ে নাও, মোটর বেবি খেয়ে নাও পপর বেবি। মোটর বেবিকে অসাম লাগছে, তুফানি হয়েছে কিন্তু বন্ধুরা। এই মোটর বেবিকে বিক্রি করা যাবে না, একে পপর বেবি বড় করতে হবে। এটা ফিমেল হলে আমি একটু বেশি খুশি হতাম। দেখেছো আমাদের ফ্যাসার জোর কমেনি কিন্তু, ফ্যাসার স্লোলি স্পিড বাড়ছে। ফ্যাসা দেখো না আর কয়দিন পরেই সুস্থ হয়ে উঠবে, অসাম লাগছে না? দেখো ফ্যাসা দেখো খায় কিভাবে, একটা খাবার মুখে নেয়, মুখে নিয়ে পিছন দিকে টান দেয়। ফ্যাসার যে কি কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া করতে। ওই দেখো, ওই দেখো পুরো মুখে টান দেয় আর খাবারটা যায় নিচে পড়ে। এখানে আমাদের এই দুটো পায়রা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে কিন্তু দেখো অসাম হয়ে আছে। চোখে জল বেরোনোর সমস্যাও নেই বলতে গেলেই চলে। আর ওই যে আমাদের ম্যাড্রাস পায়রাটার একটু সমস্যা বেশি, আমি এবার আটকে দিয়ে গেছি। এই দরজাটা সকালে আটকানো হয়নি, এর জন্য আমাদের রেসার বেরিয়ে গেছে। ওই দেখো আমাদের ফ্যাসা কি অ্যাকশন দেয়, আমাদের ফ্যাসা এদের মারছে। ফ্যাসা মারামারি করো না, মিলেমিশে খাও। এক হাতে দরজা আটকাতে পারছি না। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, আটকানো হয়ে গেছে। চলো এবার আমরা একটু মাছের কাছ থেকে ঘুরে আসি। আমাদের মাছগুলোর খবর কি? মাছের এখানে তো জল পুরো ফিল হয়ে গেছে, দেখেছো পুরো ভরে গেছে। মাছ হয়তো বাইরে বেরিয়ে গেছে জলের সাথে সাথে। জল যেহেতু পুরো যখন ওভারলোড হয়ে গেছিল সাইড দিয়ে পড়ছিল, নাও যেতে পারে। মাছগুলো চালাক আছে, জলের নিচে চলে যায়। একটা পুকুরের মাছ আছে, চেলা মাছ মনে হয়, মাছটা উপরে আসে না। এই মাছটা কোথায় তোমাদের দেখাতে হবে। মাছটার সাইজ অনেকটাই বড় হয়েছে, মনে হয় হাড়ির ভেতরে লুকিয়ে আছে। তো এবার সবাইকে হালকা করে একটু খেতে দিয়ে দিই, আমার পকেটেই খাবার আছে, চাপ নেই কোনো। এই দেখো খাবার কিসে রেখেছি, এই প্যাকেটে রেখেছি খাবার। খাবার রক্সি পুরো ছিঁড়ে ফেলেছিল আর হচ্ছে বৃষ্টিতে ভেজেছিল। হ্যাঁ নাও চলে আসো। ওই দেখো সবাই চলে এসছে। হ্যাঁ নাও আরো অনেকটাই দিয়ে দিয়েছি খেতে, চাপ নেই কোনো। এবার সবাই স্লোলি খেয়ে নেবে। দেখেছো কি সুন্দর সুন্দর কালার হয়েছে, অসম লাগছে কিন্তু। বন্ধুরা ওই মাছটাকে বের করতে হবে বাইরে, ওই যে মাছটা হচ্ছে ওই কি যেন পুকুরের মাছ। দাঁড়াও হালকা করে এর ভেতরে একটু খোঁচা দিয়ে বেরিয়ে চলে আসবে। তোমরা নোটিস চোখ রাখবে। কই গাইস, এই সাইডে আছে নাকি? এইটার ভেতরে থাকতে পারে। এখানে দেখেছো কত শ্যাওলা, এটা কোথা থেকে জমা হয়েছে? না গাইস সে মাছটা কোথায়? ও যে, ও যে দেখে ফেলেছি। ওই দেখো ভালো করে নোটিস করো, ও যে গাছের গোড়ায় বসে আছে একদম। ওটা কি মাছ আমারও জানা নেই, কিন্তু মাছটা বেশ ভালো বড় হয়েছে। মনে তো হয়েছিল চেলা মাছ, তো সমস্যা নেই কোনো, যে মাছই হোক। কিন্তু বন্ধুরা ওরা এই খাবার খায় না, ও মনে হয় নিচে থেকে শ্যাওলা টেওলা খায়। তো সমস্যা নেই কোনো, বড় তো হয়ে গেছে অনেকটা। তো চলো আমরা ভেতরে যাই, সবাই কি করছে দেখি। স্ট্যান্ডটা ঠিক করে রাখি। বন্ধ করে দিয়েছি আবার, কি অবস্থা। থাকো এখন দাঁড়িয়ে থাকো, আমরা ভেতর থেকে ঘুরে আসি। কি হচ্ছে বর্তমানে কালো সবুজ গ্রিড খাচ্ছে আমাদের চুচুও বাইরে এসছে। চুচু হালকা করে কটা গ্রিড খেয়ে নিয়েছে, চাপ নেই কোনো। আর অনেকে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে আসে, আবার অনেকে বাইরে আসে, চাপ নেই। গাইস ঘরের ভেতরে যারা যারা আসে তাদের টোটালি রোম্যান্স চলছে, কেউ কেউ তো খ্যাট টানছে। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি এখানে কি হচ্ছে। এখানে আমাদের কালদুমা ডাকাডাকি করছে আমাদের মগরার বেবির পেছনে। বাবা এখানে আমাদের চিকু আছে মগরার বেবির পেছনে ডাকাডাকি করার জন্য। এখানে আমাদের সুইট গিরিবাজ ডাকাডাকি করছে। দেখো গাইস কতদিন পরে এরকম ভাবে ঘুরে ঘুরে ডাকে বেড়াচ্ছে খাঁচার ভেতরে, কতদিন পরে এরকম ভাবে ডাকছে। দেখে সত্যি মনে শান্তি লাগলো। কিন্তু আবার চুচুর দিকে তাকালে পুরো মনটা পুরো ভেঙে যায়। কই আমাদের চুচু, চুচু এটা তো আমাদের চুচুর বাবা। চুচু কোথায়? চুচু ওই যে চুচু বাইরে। চুচু জলের ভেতরে এখানে ওরকম দাঁড়িয়ে আসো কেন? ওই জায়গাটা ভেজা, এখানে যদি ওরকম দাঁড়িয়ে থাকো না ঠান্ডা লেগে যাবে। চুচুকে ঘরে আনতে হবে। এখানে বর্তমানে বুড়ো কাকা মনে হয় বেবি খাইয়ে দেবে। বেবিকে খাইয়েছে একবার, বেবির মুখ ভেজা আছে আমি দেখতে পারছি। আমাদের সুলতানের জোড়া টোটালি কনফিউজ হয়ে যাচ্ছে। সুলতানের জোড়া ভাবছে এরকম দুটো বেবি কোথা থেকে আসলো, আমার তো একটা বেবি ছিল। খাইয়ে দাও সুলতানের জোড়া, বেবি খাইয়ে দাও। ওপর বেবি খাইয়ে দাও দেখি।
দুটো বেবিকে একসাথে খাইয়ে দাও। গাইস বেবিগুলোর পেট তো অসাধারণ ভরে দিয়েছে, আমাদের সুলতান মনে হয় একবার খাইয়েছে। এখন আমাদের সুলতানের জোড়া খাওয়াবে, পুরো পেট ভরে যাবে, চাপ নেই কোনো। এদিকে আমাদের বালাও চলে এসছে, বালা এখন সবসময় ঘরের ভেতরে থাকে। গাইস বালার বোন না সবে 8 পর চলছে, ডিম পাড়তে এখনো প্রচুর লেট হবে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, টোটালি সব পায়ের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।